আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইএনপি সায়েন্স। যশোর বোর্ড সলভ আগের দিন একটা দেখিয়েছিলাম বল থেকে। আজকে যশোর বোর্ডের দুইটা প্রশ্ন হয়েছিল স্যার এই অধ্যায় থেকে। খুবই চমৎকার চমৎকার দুইটা প্রশ্ন। এই প্রশ্নটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। যশোর বোর্ড 17 প্রশ্ন একটু ভালো, মানে শেখার মতো জানার মতো কিছু ছিল। এটা জানার আগে আপনাকে একটা থিওরি জানতে হবে, যে এই থিওরি আমি অলরেডি করিয়েছি, আপনারা ডেসক্রিপশনে দেখে আসতে পারেন। আমি তারপরও আপনাদের জন্য যারা এই ভিডিও থেকেই দেখতেছেন এটার একটা সলিউশন দিয়ে দিচ্ছি ছোটোখাটো। থিওরিটা কি? থিওরিটা জানার আগে জানেন এফ সমান সমান এম এ, এই সূত্রটা আসলে ভুল পৃথিবীতে। স্যার এত বড় কথা, আপনি নিউটনের সূত্রে ভুল বলতেছেন। জি স্যার, আমি বলছি পৃথিবীতে এটা ভুল স্যার। পৃথিবীতে কোনোদিনই এফ ইকুয়াল টু এম এ সম্ভব না স্যার, কারণ এখানে ফ্রিকশন ফোর্স আসে নাই। ফ্রিকশন ফোর্স ছাড়া কখনোই আপনি অ্যাক্সেলারেশন দিতে পারবেন না। ফর দ্য এক্সাম্পল দেখেন, এফ ইকুয়াল টু এম এ ট্রু হবে তখনই যদি আপনি একটা বস্তুকে ছুঁড়ে মারেন, এটা যদি অনন্তকাল চলতেই থাকে স্যার, কখনো থেমে না যায়। এটা কি পৃথিবীতে সম্ভব? না স্যার, এটা স্পেসে সম্ভব যেখানে কোনো ফ্রিকশন নাই। পৃথিবীতে একটা অবজেক্ট মারলে, ধরেন আমি এই মার্কারটা যদি হাত থেকে এরকম ছুঁড়ে মারি, কিছু দূর গিয়ে কি মার্কারটা পড়ে যাবে? কেন পড়ে যাচ্ছে? দুইটা জিনিসের জন্য স্যার। একটা হলো এই মার্কারটার সাথে বায়ুর তখন সংঘর্ষ হয় স্যার, আর এমজি তাকে নিচের দিকে টানতেছে, এই জন্য পড়ে যাচ্ছে। এবার আসেন একটা গাড়ি, একটা খেলনা গাড়ি কল্পনা করেন আপনি। খেলনা গাড়িকে একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিলেন, চলতেছে, একটু পরে গিয়ে থেমে যায় না স্যার? কেন থেমে গেল? স্যার থেমে গেছে কারণ গাড়ির চাকার সাথে আপনার যে সারফেস, এখানে যে একটা ফ্রিকশন কাজ করে, এইটার জন্য। তাহলে আমাদের একটা অবজেক্ট যে থেমে যায়, এর জন্য কে দায়ী? স্যার ফ্রিকশন দায়ী। বুঝে গেছি যে আমাদের একটা অবজেক্ট যে থেমে যাচ্ছে তার জন্য কে দায়ী? ফ্রিকশন ফোর্স দায়ী। ওকে ফাইন। তাহলে এই সূত্রটা কেমনে ট্রু হয় স্যার? আপনি যে পরিমাণ বল দিবেন তার পুরোটাই কখনো এমএতে কনভার্ট হবে না স্যার। আপনি যে পরিমাণ বল দিবেন তার সাথে নিচের ফ্রিকশনকে আগে ফাইট করতে হবে। ফাইট করার পর যেটা পাবে সেইটা এমএতে কনভার্ট হবে। এমএতে কনভার্ট হওয়া মানে এক্সেলারেশন দিবে। আমার এই কথাটা যে 100% বুঝে যাবেন আজকের পর থেকে, তার ফ্রিকশন ফোর্স নিয়ে আপনি ছোট ক্লাস করেন, বড় ক্লাসে করেন, অর্থাৎ এসএসসি এইচএসসি বহুত জায়গায় কোনো ঝামেলা হবে না স্যার। দেখেন একটা ছবি আঁকি ছোট্ট করে। এটা গাড়ির চাকা স্যার। আপনার গাড়ির চাকা যখন এই রাস্তা দিয়ে চলে, আপনি ধরেন এর উপরে এ পরিমাণ 100 নিউটন ফোর্স দিচ্ছেন। এই 100 নিউটন দিয়েই তো তার এম এ পাওয়ার কথা, কারণ এফ ইকুয়াল টু এম এ। অর্থাৎ এখান থেকে এম এর মান যদি হয় ধরেন 5, এম এর মান 5 কেজি, তাহলে আপনার এক্সেলারেশন কত হবে স্যার? 100/5 হুইচ ইজ 20 ms ইনভার্স 2। এত এক্সেলারেশন হওয়ার কথা। এটা কখন? যদি কোনো ফ্রিকশন না হয়। বাট বাস্তবে ফ্রিকশন তো হবেই স্যার। আপনি যদি হাওয়া দিয়েও একটা জিনিসকে মারেন, তারপরে তো এয়ারের সাথে সংঘর্ষ হবে স্যার। সো ফ্রিকশন ছাড়া তো সম্ভবই না। রাস্তা তো আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ কি বলবো, মন্ত্রীরা যে পরিমাণ রাস্তা বানাইছে, এত সুন্দর সুন্দর রাস্তা, এতে ফ্রিকশনের অভাব নাই। তার মানে স্যার এই 20 এটা আপনি জীবনেও পাবেন না। আপনি যে ফোর্সটা দিবেন, এই ফোর্সটাকে আগে এই যে রাস্তার যে ঘর্ষণ আছে, ঘর্ষণের সাথে ফাইট করতে হবে। ফাইট করার পর যেটা থাকবে সেইটা গিয়ে এমএতে কনভার্ট হবে। অর্থাৎ আপনি যে ফোর্স দিছেন, এখান থেকে আপনার ফ্রিকশন ফোর্স এফ অফ এফ বলে অনেক জায়গায়, এফ অফ কেও বলে অনেক জায়গায়। ডাজেন্ট ফ্যাক্ট এটা ফ্রিকশন ফোর্স। এটা কি ফোর্স? ঘর্ষণ বল। থিম বোঝা ইম্পর্টেন্ট। কোথায় এফ কে দিছে, কোথায় এফ অফ এফ দিছে, ডাজেন্ট ফ্যাক্ট। ওকে, তাহলে এই এফ থেকে যখন আমি এফ অফ কে বাদ দিয়ে দিব, যেটা আমার ফ্রিকশনের কারণে লস হয়ে গেছে, এরপরে যেটা পাবো সেটাই আমার এমএতে কনভার্ট হবে। যদি এইটা বুঝতে পারেন তাহলেই আপনার আর কোথাও কোনো ঝামেলা নাই স্যার। সূত্র না, আপনি আসলে থিমটা বুঝেন। থিমটা কি? আপনার একটা গাড়ি চলতে গেলে স্যার আগে ফ্রিকশনের সাথে ফাইট করতে হবে না? অ্যান্ড রাস্তা মাঝে মধ্যে খুব মসৃণ হয়, ওখানে দেখবেন অল্প ধাক্কাতেই গাড়ি ভালো চলে। ধরেন ধাক্কা দিয়ে আপনি গাড়িটা সরাচ্ছেন, আর রাস্তা যদি অমসৃণ হয় তাহলে অনেক ধাক্কা দিলেও আপনার গাড়িটা চলবে না স্যার, কারণ ওখানে ফ্রিকশন ফোর্স বেশি। দ্যাট মিনস ফ্রিকশন ফোর্স ইজ কনসিডারেবল ফোর্স। আই হোপ এই ফর্মুলা নিয়ে কোনো আপত্তি নাই। এই ফর্মুলার থেকে মাথায় যেটা মনে রাখবেন যে আমি এফ ইকুয়াল টু এম এ পাবো না যদি আমার ফ্রিকশন থাকে। আমার আগে ফ্রিকশন বাদ দিতে হবে ফোর্স থেকে, তারপরে যেটা থাকবে ওইটা আমাকে এম এ দিবে।
এটুক ঢুকলে এই অঙ্ক আপনার কাছে চুটকি। ওই যে একটা পড়ছেন না, এক চুটকি সিন্দুর কা কিমাত তুম ক্যা সমঝোগে রমেশ বাবু, তেমনি এক চুটকি, এই যে সূত্রটা, এক চুটকির সূত্র, এই চুটকির সূত্রর মর্মটা বুঝতে পারবেন যখন ম্যাথগুলো সলভ করবেন একটু ইউনিকভাবে। আমি ওই সকল ম্যাথই পিক করতেছি যেগুলো না আপনাদের বইয়ে খুব বিচ্ছিরিভাবে সলভ করা আছে। কি দরকার বাচ্চাদেরকে এত বিচ্ছিরিভাবে সলিউশন দেওয়া, কত চমৎকারভাবে এগুলোর সলভ আমরা করতে পারি। চলেন দেখাচ্ছি। এটা ক্লিয়ার? সো এবার অঙ্কে যাই। এই জন্য বলছি পৃথিবীতে এটা সম্ভব না স্যার, পৃথিবীতে ফ্র্যাকশন হবেই স্যার। চলেন, প্রথমে বলা আছে যে এফ এর মান নির্ণয় করো। আগে থিমটা পুরোটা জেনারেট করে নিই। থিমে কি বলছে? পি একটা অবজেক্ট, কল্পনা করি এই যে আমার ডাস্টারটা, ওকে ধরেন এটা একটা সারফেসের উপর আছে, এই যে পি অবজেক্টটা স্যার, এর উপর পিছন থেকে বল প্রয়োগ করা হয়েছে, এই যে বল প্রয়োগ করলাম স্যার, ফলে এই যে ডাস্টারটা এই সারফেস দিয়ে আগায় যাচ্ছে স্যার। কল্পনা করেন এই যে ডাস্টারটা যাচ্ছে স্যার, যাচ্ছে, ভালো কথা। কতটুকু গেছে স্যার? 100 মিটার গেছে। স্থির অবস্থায় ছিল, এর এই যে ধাক্কা দেওয়ার ফলে শেষ বেগ হয়েছে স্যার 40 মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল ডাটা। পি বস্তুর ভর দিয়ে দিছে, মাশাল্লাহ 5 কেজি ভরও দিয়ে দিছে। আর এখানে ঘর্ষণ বল বলছে 10 নিউটন। ঘর্ষণ বল বললেই আপনার মাথায় আসতে হবে যে F = ma, ভুল, ওখানে F - Fk = ma, ফ্রিকশন ফোর্স বাদ দিয়ে ma। তো আপনার প্রথম প্রশ্ন হলো F এর মান বের করা। ফ্রিকশন ফোর্স থাকলেই আপনি ডানে বায়ে তাকাবেন না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই কমেন্ট করে, স্যার আমি কোন সূত্র দিয়ে করব এটা বুঝি না। এর কারণ তুমি থিওরিই জানো না। আপনার ফ্রিকশন ফোর্স থাকলে কোনো থিওরি নেই এটা ছাড়া। F - Fk = ma, শুধু ডাটা কালেক্ট করবেন, অঙ্ক শেষ। শুধু ডাটা কালেক্ট করেন, এখান থেকে অঙ্ক শেষ। আপনার দরকার F। F সমান কত হবে স্যার? এই Fk পাশে আসলে প্লাস, Fk + ma। ফ্রিকশন ফোর্স তো আপনাকে ডিরেক্ট দেওয়া আছে, ফ্রিকশন ফোর্সের মান বলছে 10 নিউটন। ওকে ফাইন, পাইলাম 10 নিউটন প্লাস এম, এম এর মান দেওয়া আছে? জি স্যার, এম এর মানও দেওয়া আছে স্যার 5 কেজি, বসায় দাও 5 কেজি। এবার এক্সেলারেশন, তোমার এই থিমের কোথায় দেওয়া আছে এক্সেলারেশন? স্যার এক্সেলারেশন তো নাই। না থাকলে তুমি এক্সেলারেশনের কোনো সূত্র জানো? তোমার অঙ্কে এক্সট্রা ডেটা দেওয়া থাকে যাতে তুমি এটাকে অন্য কোথাও থেকে ধরে নিয়ে আসতে পারো। এক্সেলারেশন কোত্থেকে আনা যায়? এক্সেলারেশন সম্পর্কে আপনি কি জানেন? স্যার আমি জানি v - u / t জানি। দেখেন তো এই ডেটাগুলো আছে কি না। আদি বেগ আছে গোল্লা, শেষ বেগ আছে 40 মিটার পার সেকেন্ড, মাগার টি তো নাই স্যার। টি নাই তো কি হয়েছে? তোমার তো এস দেওয়া আছে, এস আছে না 100 মিটার। তাহলে একটা কাজ করি, আমরা এক্সেলারেশনটা আগে বের করে নিয়ে আসি। এটা বাদ দেই যেহেতু আমার কাছে টি নাই। একটু খেয়াল করো, আমি এই পর্যন্ত এসে ঝামেলা পড়লাম, আমার এক্সেলারেশন নাই। তখন আমি ডেটা সবগুলো তুললাম, তুইলে দেখি এই অবস্থা সৃষ্টি হয়েছে স্যার। এখন এই চারটা মিলে কোনো সূত্র আছে? অবভিয়াসলি আছে স্যার। একটু মাথায় ভাবতে থাকেন, দেখবেন v² = u² প্লাস টুয়াইস অফ as। এইখানে চারটা আছে, সো এইখান থেকে a এর মান হবে v² - u² / টুয়াইস অফ s। শেষ বেগ কত? শেষ বেগ হইল গিয়া 40 মাইনাস আদি বেগ কত? আদি বেগ গোল্লা স্কোয়ার / 2 × s এর মান কত? 100। সো 40² করলে 4 4 16 00, আর এখানে আসবে 200। গোল্লা কাটা 8, 8 ms ইনভার্স 2। এই হলো 8 এইখানে বসায় দেন এর পরিবর্তে। তো কত আসে স্যার? 5 8 40, 8 10 50। এই যে নেন 50 নিউটন। আই হোপ জিনিসটা ক্লিয়ার। স্যার আবার দেখেন, আমার চাইছিল এফ ওয়াট। এই থিমে যদি ফ্রিকশন ফোর্স থাকে, আপনি একটাই সূত্র জানেন আর কিছুই জানেন না। সো আমি আগে এফ এর ইকুয়েশনটা ড্রাইভ করে নিলাম, F = Fk + ma। এফকে আমার ডিরেক্ট দেওয়া আছে স্যার। এমও ডিরেক্ট দেওয়া আছে স্যার। এ নাই, এ আপনার কাছে দেওয়া নাই। তো দেওয়া না থাকলে কী হয়েছে? আমি এ বের করে নিয়ে আসতে পারবো। আমার কাছে না আরও এক্সট্রা ডাটা থাকে, ওই এক্সট্রা ডাটা থেকে আমি এ বের করে নিয়ে আসবো। তো আমরা
দেখি এক্সট্রা ডাটা এইটা এই ডাটাগুলো আছে, এইগুলো মিলে এই সূত্রটা হয়। এ পেয়ে গেছেন, বসায় দিয়েছেন, অঙ্ক শেষ। আল্লাহর হস্তে একটা কিছু মুখস্থ নেই স্যার, সব কিছু এখানে বেসিক। এবার পরের কোশ্চেনে আসেন। ডেটাটা মুছে দিলাম শুধু। ঘ নাম্বার প্রশ্ন, 100 মিটার অতিক্রম করার পর, এই যে দেখেন 100 মিটার অতিক্রম করে গেছে, বল অপসারণ করলে, তার মানে তোমার এই যে পি অবজেক্টটা 100 মিটার গেছে, এতক্ষণ ধরেই কিন্তু তোমার এই যে 50 নিউটন করে বল প্রয়োগ হইতেছিল স্যার। এই যে 100 মিটার সরণ, এই পুরো 100 মিটারই এই 50 নিউটন বলটা কাজ করছে। অর্থাৎ কল্পনা করেন এই যে একটা বস্তা, এটার আমি এই 100 মিটার ঠেলে ঠেলে নিয়ে গেছি স্যার। এবং কত বলে ঠেলে নিয়ে গেছি? 50 নিউটন বলে ঠেলে নিয়ে গেছি। এরপরে ঠিক এই পজিশনে আসার পর আমার মনে হইল না, আমার পক্ষে আর ঠেলাঠেলি সম্ভব না, আমি ওই ধাক্কা দিয়েই ছেড়ে দিছি স্যার। তারপরও তো একটু দূরে গিয়ে বস্তুটা থেমে যাবে নাকি স্যার? আপনি একটা গাড়িই কল্পনা করেন, আপনি একটা গাড়ি, একটা লোক বিপদে পড়ছে, তার গাড়িটা মনে করেন যে নষ্ট হয়ে গেছে, আপনারা বলছে একটু ধাক্কা দিয়ে দাও, আপনি এই যে 50 নিউটন বলে 100 মিটার পর্যন্ত ধাক্কা দিচ্ছেন, ফ্রিকশন ফোর্স 10 নিউটন কাজ করতেছিল, তার মানে আপনি তাকে আসলে দিছেন কত? 40 সে পাইছে আসলে, তাই না? তো 50-10 তো এখানে নাকচি হয়ে গেছে, বরাবর, ওটা আমাদের দরকার নেই। আপনি এই 100 মিটার ধাক্কা দেওয়ার পর আপনার মনে হয়েছে না আর সম্ভব না, ধাক্কা দিতে পারুম না, দেন তাহলে ওইখানে ছেড়ে দেন। গাড়িটা কি ওইখানেই থেমে গেছে না আরেকটু আগাইছে স্যার? অবভিয়াসলি গাড়িটা একটা বেগে ছিল, অবশ্যই আরেকটু আগায় তারপর থেমে যাবে। তাহলে আমরা ধরে নিলাম এইখানে আমরা বল অপসারণ করার পর অবজেক্টটা এই পর্যন্ত আসছে স্যার, এই যে এইটুকু আসছে এক্সট্রা, এই পোর্শনে আমার কোনো ফোর্স নাই, ফোর্সের মান গোল্লা এই পোর্শনে, এই পোর্শনটা শুধু আমার ফোর্স কাজ করছে। এবার বলছে যে বল অপসারণ করলে, মানে এরপরে বল অপসারণ করে দিলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। অর্থাৎ এইখানে তো আপনাকে একটা T1 বের করতে হবে, এইখানে আরেকটা T2 বের করতে হবে, এবং ফাইনালি এই T1 আর T2 যোগ করলেই আমরা পেয়ে যাব মোট কত সময় পর বস্তুটা থেমে গেছে স্টার্টিং থেকে। এই হলো আমাদের প্রশ্ন। এবার সলিউশন করাই চলেন স্যার, খুবই সহজভাবে সলিউশন করাবো, ভয়ের কিচ্ছু নেই স্যার। থিম বুঝাইলাম এতক্ষণ স্যার। এবার সলিউশনে আসেন প্রথম কেসে, অর্থাৎ প্রথম 100 মিটার পথে। স্যার কি কি ডেটা দেওয়া আছে? আদি বেগ আছে গোল্লা, শেষ বেগ আছে স্যার 40 মিটার পার সেকেন্ড, সরণের মান স্যার আছে 100 মিটার। আপনাকে T1 বের করতে হবে, এই প্রথম কেসের যে টাইমটা। এই চারটা মিলে এমন কোনো সূত্র আছে যে আপনি জানেন? অঙ্ক করার আগে কিন্তু সব সূত্র মাথায় থাকা লাগবে, আপনি মাথায় রিকল করতে থাকবেন, দেখবেন 2 নম্বরে এই সূত্রটা আছে, S = U + V/2 × T। সো আমরা জানি S = U + V/2 × T। এটা যেহেতু দুইটা কেসে অঙ্কটা করব বুঝতেই পারতেছেন, মানে এরপরেও সে আরেকটু দূর যাবে, এখানে গিয়ে থামবে। সো এটা দিলাম T1, পরেরটা T2। তাহলে স্যার T1 কত আসে? এগুলোর ওই পাশে ঘুষি মারলে 2S / U + V, 2 × S এর মান কত? 100। আদি বেগ যোগ শেষ বেগ, এই দুইটা যোগ করে স্যার এইটা আসছে। সো 200 / 40, এটা কাটা, 4 × 5 = 20, 5 সেকেন্ড আসছে স্যার। অর্থাৎ এই প্রথম কেসে 5 সেকেন্ড সময় লাগছে। এখন বল অপসারণ করার পর আর কত সময় পর বস্তুটা থেমে যাবে সেটা আমরা দেখব। এই জায়গায় মজার জিনিস, আসলে বল অপসারণ করে দিয়েছেন, দেখেন আমার ফর্মুলা কি? F - FK = কত? MA না স্যার? আচ্ছা, এইটা অপসারণ করে দিয়েছেন, তাহলে গোল্লা মাইনাস FK = কত? MA। এখনও কিন্তু আপনার FK আছে স্যার, এবং এই FK এর মান -MA।
মানে এখনও একটা ফ্রিকশন ফোর্স আপনার কাজ করতেছে এই জায়গায় স্যার। এই ফ্রিকশন ফোর্সটাই কিন্তু আপনার এই অবজেক্টটাকে থামাই দিবে, কারণ এটা আগেই বলছি যদি ফ্রিকশন ফোর্স না থাকতো তাহলে এই বস্তুটা কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকতো। এখন আমরা এইটার থেকেই মারামারি করে T2 বের করার চেষ্টা করব। এই পরবর্তী অংশটা স্যার, এইখানে তো বেগ এত, এর লাস্ট বেগ কত? শেষ বেগ সমান কিন্তু গোল্লা। ভালো কথা, আমার এখন এক্সেলারেশনটা হলেই হয়ে যায়। এখান থেকে আমরা এক্সেলারেশনটা পেয়ে যাব স্যার। দেখেন এখান থেকে আমরা এক্সেলারেশন কত পাবো স্যার? এফকে ডিভাইডেড বাই এম, এবং নেগেটিভ হবে এটা অবশ্যই। এফকে এর মান হলো 10 মাইনাস 10 ডিভাইডেড বাই এম এর মান কত স্যার? 5, সেই মান আসতেছে -2, এটার ইউনিট এত। মানে এই অংশটা ফোর্স অপসারণ করার পর আমার ফ্রিকশন ফোর্স থাকার কারণে আমি একটা অ্যাক্সেলারেশন পাইলাম -2 ms ইনভার্স 2। এটাই আসলে গাড়িটাকে থামাই দিবে স্যার। এখন আমি দেখি আমার ডেটা কি আছে। এটাই কিন্তু আদি বেগ স্যার। এই কেসটার জন্য ভালো করে বোঝেন, আদি বেগ শেষ বেগ গোল্লা। সো এখন শেষ কেসের জন্য আদি বেগ হলো আমার 40 মিটার পার সেকেন্ড, আমার শেষ বেগ হলো গোল্লা মিটার পার সেকেন্ড, আমার এক্সেলারেশনের মান হলো -2 ms ইনভার্স 2। আপনাকে বের করতে হবে T2 ইজ ইকুয়াল টু হোয়াট। এই স্যারটা আছে কোন সূত্রে স্যার? একদমই সোজা, একদম প্রথম সূত্রেই আছে স্যার এই কয়টা। সো আমরা জানি V ইকুয়াল টু U প্লাস AT, এখানে 2 দিয়ে দিলাম। সো T2 আপনারা করে দেখবেন আসে V মাইনাস U ডিভাইডেড বাই অফ A। শেষ বেগ কত স্যার? শেষ বেগ হইছে গোল্লা। আদি বেগ কত স্যার? আদি বেগ হইছে 40 ডিভাইডেড বাই এক্সেলারেশন কত স্যার? -2। তাহলে এটা দিয়ে এটা কাটলে আসে কত স্যার? 20 সেকেন্ড। আচ্ছা, প্রথমটা কি 5 সেকেন্ড আসছিল? 5 আর এখানে আসছে 20, টোটাল কত সেকেন্ড লাগলো স্যার? 25 সেকেন্ড। সুতরাং মোট সময় T ইকুয়াল টু T1 প্লাস T2 সমান আগের 5 এখন 20। এই যে স্যার টোটাল 25 সেকেন্ড। আই হোপ কারো কোনো প্রশ্ন নাই। আপনাদের বইয়ের একটু সলভগুলো দেখবেন স্যার। বইয়ের সলভগুলো যখন দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে স্যার আসলে কতটা বেসিক থেকে করাই। আমি ফিজিক্সে একটা জিনিসই তোমাদেরকে সাজেস্ট করব যে ফিজিক্সটা না ইমাজিন করবা, ঘটনাটা তোমার সামনে ঘটতেছে, তুমি দেখতেছো ঘটনাটা একদম লাইভ, তাহলে দেখবা যে অঙ্কগুলো করা সহজ হয়ে যায়। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও একটা বোর্ড সলভ করে দেখাবো, যেটা তোমার গাইড বইতে একরকমভাবে করা আছে, মনে হবে যে মুখস্থ টাইপের, সেটাকে আমরা বেসিক থেকে আরও সুন্দর করে ড্রাইভ করে দেখাবো। ঠিক আছে।